সরল সুদ কষার দ্বিতীয় পাঠ। কষে দেখি 2, এটার পেজ নাম্বার হচ্ছে 46, পেজ নাম্বার 46। তো তোমরা আগে এই প্রয়োগগুলো করেছো, দেখিয়েছি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখলে দেখতে পারো। তো সরল সুদ কষার সব থেকে সহজ নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিছু মনে রাখতে হবে না, শুধু শুধু মনে রাখবে, শুধু একটা সূত্র মনে রাখবে। এই একটা সূত্র তুমি যদি মনে রাখো তাহলে তোমার আর কিছুই দরকার হবে না। যেরকম কি সেটা দেখো, I সমান পি আর টি বাই 100। I মানে কি? I মানে সুদ, পি মানে কি? আসল, আর মানে R% মানে সুদের হার, টি মানে টাইম বা সময়। এই কটা তোমরা মনে রাখলেই হবে। এই কটা যদি মনে করো, আই মানে সুদ, পি মানে আসল, আর মানে সুদের হার, টি মানে সময়, এই কটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার অঙ্ক কমপ্লিট, আর কিছু দরকার নেই। তোমার অঙ্ক ভালো করে পড়তে হবে না, তুমি শুধু এইটুকুই দেখবে। এইটুকু সরল সুদ কষা আসলে যদি বলে তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লেখি, তোমরা পড়বে, অঙ্কটা পড়বে ঠিক আছে, কিন্তু তোমরা আগে খুঁজে নেবে কত, তোমরা শুধু লিখে নেবে পি আর টি আই, পি আর টি আই। পি কত? পি মানে আসল 1,500 টাকা, আসল 15,000 টাকা, 15,000 টাকা। আর কত পার্সেন্ট? 12%, 12%। আর ক বছর? 4 বছর। এবার সুদ কত সেটা বার করতে বলেছে। তো আমরা সূত্রতে কি জানি? দাঁড়াও, সূত্রতে আমরা জানি আই সমান সমান আই সমান পি আর টি বাই 100। তাহলে আই কত? আই বার করতে হবে। পি কত? 15,000। আর কত? 12, টি মানে 4। এবার নিচে 100। এবার এই দুটো শূন্য কেটে দিলাম। এবার 1,500 আর 12 আর 4 গুণ করলেই যেটা হবে, 150 দিয়ে 12 গুণ করলে হয় 1,800। এটা 4 দিয়ে গুণ করলে হয় 7,200। তোমরা দেখো উত্তরটা মিলিয়ে নেবে, দেখবে উত্তরটা মিলে গেছে। তো এরকম ভাবে সব অঙ্কগুলো করতে হয়। তো আরো যদি অঙ্ক চাও তো আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।